জায়গাটা কত বেশি দেখো গাইস, কত মাছ এইখানে। ওরে কত বড় ড্রাগন গাইস। লাস্ট টাইম এইখানে আমরা কাঁচা কাঁচা মাংস খাইছি। এই মুরগির সাথে তুমি এখন বন্ধুত্ব করো। আশেপাশে সব জায়গায় ফগি ফগি। ম্যাঙ্গোটা অনেক পসা, শুধুমাত্র একটা টি-শার্টই 20,000 টাকা। এই জয়া জুতো তুমি পড়তেছো কেন? অনেক মজা। আমাকে 2 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনে দিচ্ছে। তালহার জন্য একটা গিফট নিয়ে নিছি। ও মাই গড, আমাদের প্লেন ছেড়ে দিবে আর মাত্র 20 মিনিট বাকি আছে। দৌড়াও, আসো। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই স্পিক হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ দীর্ঘ 1 মাসের অ্যামেজিং জার্নি শেষ করে আমি বাংলাদেশ ব্যাক করতেছি। গাইস, আমার অনেক বেশি খুশি লাগতেছে। সো আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের লাস্ট ডে। সো আজকে আমরা শেষবারের মতো ঘোরাফেরা করব, এনজয় করব আর ফ্যামিলির জন্য ভরপুর শপিং করব। তোমার কেমন লাগতেছে? দীর্ঘ 1 মাস পর ফাইনালি আমরা বাসায় যাচ্ছি। আমার অনেক বেশি ভালো লাগতেছে আর তার পাশাপাশি আমার অনেক বেশি খারাপও লাগতেছে। কারণ ভালো লাগতেছে বাংলাদেশে যাচ্ছি গাইজ 1 মাস পরে, আর খারাপ লাগতেছে কারণ আমার এই ট্রিপটা গাইজ শেষ হয়ে যাচ্ছে। গাইজ, অনেক বেশি খুশি লাগতেছে ফাইনালি গাইজ বাংলাদেশ গিয়ে সবার সাথে দেখা করতে পারবো। সবাইকে গাইজ অনেক অনেক বেশি মিস করছি এতদিন। তার পাশাপাশি গাইজ আমি শিরোকে অনেক বেশি মিস করছি। শিরো আমার জন্য প্রতিদিন কান্না করে। সো ফাইনালি কালকে আমার শিরোর সাথে দেখা হচ্ছে। গাইজ, আজকে যেহেতু আমাদের ব্যাংককের লাস্ট ডে, তাই আজকে আমরা যাচ্ছি ঘুরতে অন্তরার ফেভারিট ক্যাফেতে। দেন গাইজ আমরা যাব শপিং এ। হ্যাঁ, আজকে আমরা ভরপুর শপিং করব এন্ড তার পাশাপাশি আমরা অনেক ঘোরাঘুরি করব। সো চলো এখন চলে যাই তোমার ফেভারিট ক্যাফেতে। চলো। ফাইনালি গাইজ আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমাদের সাথে চলে আসছে ইতি আর তালা। হাই দাও। ফাইনালি গাইজ চলে আসলাম আমাদের ফেভারিট ক্যাফেতে। গাইজ দেখো এই জায়গাটা কত বেশি ড্রিমি। জাস্ট এখন আমরা বাইরে আছি, ভিতরে যাই নাই। বাইরের সাইডে দেখো কত বেশি সুন্দর। চলো এখন সবাই মিলে আমরা ভিতরে যাই। চলো ফাইনালি গাইজ আমরা চলে আসছি সেই ড্রিমি প্লেসটাতে। চলো এখন তোমাদেরকে ভিতরে যেয়ে দেখাই কত সুন্দর জায়গাটা। ওয়াও, এখানে দেখো কত বড় একটা মুরগি। হ্যাঁ, এই মুরগির সাথে তুমি এখন বন্ধুত্ব করো। এইটা বাদ দাও, এইখানে দেখো। ও মাই গড, ওরে কত বড় একটা ড্রাগন গাইজ। গাইজ এটা অনেক বেশি রিয়েলিস্টিক। সামনাসামনি আমার অনেক ভয় লাগতেছে। আমি বুঝতেছি এটা মূর্তি, বাট স্টিল নাও অনেক ভয় লাগতেছে এটা দেখে আমার। গাইজ দেখো জিনিসটা কত বেশি ভয়ঙ্কর। এইটা দেখে গাইজ মনে হচ্ছে ও আমার দিকে তাকায় আছে। গাইজ এই কর্নারটাও অনেক বেশি সুন্দর। দেখো পুরো ওয়ালে ওরা ফুল দিয়ে সাজাইছে, কত বেশি সুন্দর লাগতেছে। গাইজ এই জায়গাটা তো অনেক বেশি সুন্দর। আজকে তো আমি 1000 ছবি তুলে তারপরই যাব। 1000 ছবি? লাইক সিরিয়াসলি? হ্যাঁ, 2000ও তুলতে পারি কারণ জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। দাও তাড়াতাড়ি ছবি তুলে দিই। নাও। গাইজ এখনো কিন্তু আমরা এটার ভিতরে এন্টার করি নাই। দেখেন বাইরের সাইডগুলো কত বেশি সুন্দর। চলো এখন আমরা ভিতরে যাই। ভিতরে গিয়েও তো ছবি তুলতে হবে। চলো চলো গাইজ এখন আমরা চলে আসছি ফগি ফরেস্টে। দেখো আশেপাশে সব জায়গায় ফগ দিয়ে ভরা আর পুরাই গাইজ ন্যাচারাল বিউটি জায়গাটা। গাইজ দেখো এখানে চারপাশ থেকে কত সুন্দর একটা ফগ বের হচ্ছে। এই যে এইখানে ফগ গাইজ, এইখানে ফগ, মানে আশেপাশে সব জায়গায় ফগি ফগি। পুরাই একটা ন্যাচারাল ভাইবস। খুবই সুন্দর জায়গাটা। গাইজ জায়গাটা এত বেশি সুন্দর, পুরো মনে হচ্ছে একটা ড্রিমি না? হ্যাঁ গাইজ দেখো এখানে কতগুলো কালারফুল ফিশ। পুরো এই জায়গা গাইজ এরকম মাছ দিয়ে ভরা আর এক একটা মাছ গাইজ এত বেশি সুন্দর। গাইজ দেখো এই জায়গাটা কত বেশি ড্রিমি। ভাই আমি এখনই গেছিলাম পানিতে, আসো। ওয়াও, এত বেশি সুন্দর গাইজ। তোমার কেমন লাগতেছে? আমার তো এই জায়গাটা অনেক বেশি পছন্দের। এইটার জন্যই তো দেখো কত সুন্দর ফগি একটা জায়গা। গাইজ এইখানে অনেক সুন্দর একটা ওয়াটারফলও আছে। রেস্টুরেন্টের মধ্যে গাইজ ওয়াটারফল, বুঝতেছো কত সুন্দর আর ইউনিক ব্যাপারটা। অস্থির গাইজ এই জায়গাটা। গাইস আমি মাছের জন্য খাবার নিয়ে আসছি। এখন এই খাবারগুলো আমি মাছকে খাওয়াবো। কত কত কালারফুল মাছ গাইস, দেখো। মাছ আসো, সব মাছ গাইস এখানে চলে আসছে। আসো মাছ।
ও মাই গড গাইস, দেখো এখানে সব মাছ চলে আসছে আমাদের কাছে। দেখো গাইস কত মাছ এইখানে, গাইস কত খাবার। এ নাও, আমার হাতে খাওয়াচ্ছি গাইস মাছকে। গাইস এখন অন্তরাও মাছকে খাবার খাওয়াবে। এখন আমি দিব মাছকে খাবার। ওয়াও, আসো আসো, সব মাছটা চলে আসো আমার কাছে। গাইস দেখো সব মাছ এখন অন্তরার কাছে চলে আসে। দেখো এই নাও, কত কত মাছ গাইস, দেখো এই নাও খাবার। ওয়াও, কি কিউট গাইস, দেখো। গাইস এখন অন্তরা অর্ডার করতেছে। কি অর্ডার করতেছো? আমি তো বুঝতেছি না কি অর্ডার করব, কারণ লাস্ট টাইম এখানে আমরা কাঁচা কাঁচা মাংস খাইছি গাইস। তো বুঝে শুনে অর্ডার করে শুধুমাত্র জুস দাও, এটা বেটার হবে। এইটাই ভালো, জুস শুধু খেয়ে চলে যাই। গাইস আজকে আমরা অর্ডার করেছি একটা ওয়াটারমেলন জুস আর একটা ম্যাঙ্গো স্টিকি রাইস, কারণ এখানে খাবারগুলো আসলে গাইস খাওয়া যায় না, সব কাঁচা কাঁচা খাবার দেয়। এর জন্য এবার রিস্ক নেই নাই, এবার যেগুলো খেতে পারবো সেগুলো অর্ডার করছি। কিন্তু কথা হলো, দেখো আমার খাবারের সাথে ওটা কি দিছে ওরা, কলা পাতা। কলা পাতা খেয়ে ফেলো, কলা পাতা স্বাস্থ্যের জন্য গাইস অনেক ভালো। না না, এগুলো আমি খেতে পারবো না গাইস। গাইস আমার জুসটা অনেক বেশি মজা। দেখো ম্যাঙ্গো স্টিকিটা কত সুন্দর কালারফুল, দেখছো? দেখলেই তো হবে না, একটু খেয়েও দেখতে হবে। একটু খেয়ে দেখি তো গাইস কেমন লাগে। তুমি আমারটা খাচ্ছো? আমার আর তোমার কি? আচ্ছা এখন আমিও তোমারটা খাবো, দাঁড়াও। ম্যাঙ্গোটা অনেক পসা। এটা খেয়ে দেখো, এটা মজা আছে। মজা না? এবার আমারটা আমি একাই খাবো, তোমারটা তুমি একাই অনেক খাও। রিফ্রেশিং গাইস। গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন গাইস আমরা চলে যাচ্ছি শপিং এ। শপিং এ গিয়ে গাইস আজকে ভরপুর শপিং করব। চলো চলো। ফাইনালি গাইস চলে আসলাম শপিং মলে। এখন গাইস আমি আমার টিমমেটসদের জন্য একজন করে শপিংটা কমপ্লিট করব। সো দেখি গাইস কার জন্য আগে শপিং করা যায়। চলো চলো গাইস এখন আমি চলে আসছি জীবনের ড্রিম ব্র্যান্ড এডিডাসে। গাইস এডিডাসে পাওয়া যায় জার্সি। ও এই জার্সির জন্য অনেক রিকোয়েস্ট করছে আমাকে যে মামা আমাকে একটা জার্সি গিফট করো, কারণ এডিডাসে গাইস অফিশিয়ালি অরিজিনাল জার্সি পাওয়া যায়। সো দেখি গাইস আজকে জীবনের জন্য একটা জার্সি নিতে পারি কিনা, কারণ গাইস এই জার্সিগুলোর এত দাম ভাই রে ভাই। সো দেখি, চলো যাই। চলো গাইস ফাইনালি আজকে আমি জীবনের জন্য জার্সি কিনতেছি, তাও আবার গাইস অফিশিয়াল জার্সি এডিডাসের। এক একটা জার্সির গাইস এত পরিমাণের দাম। জীবনের রিয়েল মাদ্রিদের জার্সি অনেক বেশি পছন্দ, সো এটা আমি নিয়ে নিব। একটু দামটা দেখি এটা কত। গাইস এইটার দাম দেখো 4600 বাত, মানে এই সামান্য একটা টি শার্টের দাম অলমোস্ট 20,000 টাকা। ভাইরে ভাই আমি নিজেও তো কখনো এত দামি জিনিস কিনে নাই। আজকে জীবনের জন্য একটা টি শার্ট নিতেছি, শুধুমাত্র একটা টি শার্টই 20,000 টাকা। এটার মধ্যে গাইস কি আছে? এই তুমি কি বলতে পারো এই টি শার্টটার মধ্যে কি আছে? আমি নিজেও জানি না। আমাদের মেকআপের মধ্যে অনেক কিছু আছে, অনেকদিন ব্যবহার করা যায়। এইটা কি করা যায়? এটা তো 2-3 দিন পরলেই শেষ। গাইস জিনিসটার অনেক দাম, বাট আমি এটা তারপরে নিব, কারণ জীবনের অনেক বড় একটা ড্রিম ও রিয়েল এডিডাসের জার্সি পরবে। সো এই ট্রিপে গাইস আমি জীবনকে এইটা গিফট করব। ফাইনালি গাইস জীবনের জন্য জার্সিটা নিয়েই নিলাম। ভাই এটা কিনতে গিয়ে আমার পুরো পকেট ফাঁকা হয়ে গেছে। গাইস জীবনের শপিং তো ডান, এখন হচ্ছে গাইস জয় শপিং এর পালা। আমি ভাবছি গাইস জয়কে এবার আমি একটা ব্র্যান্ডেড জুতা গিফট করব। সো এখন আমি চলে আসছি স্কেচার্সে। এখানে গাইস অনেক দারুণ জুতা পাওয়া যায়। সো চলো দেখি জয়ের জন্য কোন জুতাটা নেওয়া যায়। আসো, এইখানে তো এত কালেকশন, তুমি কোনটা রেখে কোনটা নিবা? আমি নিজেও গাইস কনফিউজড হয়ে যাচ্ছি, কারণ এই জায়গার এক একটা কালেকশন এত বেশি সুন্দর। গাইস জয় যেহেতু ব্ল্যাক লাভার, তাই আমি একটা ব্ল্যাকের মধ্যে একটা কালেকশন নিব। দেখি কোনটা নেওয়া যায়। এখানে একটা ব্ল্যাক কালার পাইছি, আর উপরে আরেকটা ব্ল্যাক কালার পাইছি। ওয়াও, আমার মনে হচ্ছে গাইস এইটা অনেক সুন্দর হবে, তাই না? হ্যাঁ এইটাই সুন্দর, এটা নিয়ে নাও। জয় এটা অনেক পছন্দ করবে আমার মনে হচ্ছে। এই জয়ের জুতো তুমি পরতেছো কেন? জয়ের জুতাটা গাইস পরে দেখে নিচ্ছি সাইজ ঠিক আছে কিনা, কারণ এত দাম দিয়ে জুতা নিচ্ছি, পরে যদি সাইজ না হয় তখন কি হবে বলো তো? দেখি তো। ওর রে, জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর গাইস, আমারটার থেকে ওইটা বেশি সুন্দর লাগতেছে। ফাইনালি গাইস জয়ের জুতা ডান। জয়ের জন্য আমি এই ব্ল্যাক কালারটাই নিয়ে নিচ্ছি। হ্যাপি শপিং গাইস। জয়ের শপিং ও ডান, জীবনের শপিং ও ডান। এখন বাকি হচ্ছে ঋতুর। সো চলো দেখি ঋতুর জন্য কি কেনা যায়। চলো গাইস শপিং এর মাঝখানে আমরা চলে আসলাম মোমোস খেতে। এখানে গাইস অনেক মজার একটা মোমোস পাওয়া যায়, তো আজকে এটা ট্রাই করব আমরা। বেসিক্যালি গাইস এই মোমোসটা অন্তরার অনেক বেশি ফেভারিট। অনেক মজা গাইস, এটা আমার লোল পড়তেছে এখনই, তাড়াতাড়ি দাও। দেখো গাইস কত ইয়ামি মোমোস। কেমন টেস্ট? অনেক মজা। তোমার কেমন লাগছে? তুমি তো ফার্স্ট টাইম খাচ্ছো এটা। আমার কাছে অনেক ভালো লাগছে, খুবই ডিফারেন্ট একটা টেস্ট। এত মজা গাইস, এটা তোমরা অবশ্যই ট্রাই করবে যারা আইকন সিএমে আসবা। গাইস এটা অনেক মজা।
গাইজ এখন আমরা চলে আসছি ঋতুর জন্য শপিং করতে, আর আজকে আমি ঋতুর জন্য নিব ব্যাগ। কারণ ঋতুর ব্যাগ অনেক বেশি পছন্দ। তো চলো এখন তাড়াতাড়ি করে ঋতুর চলো। ব্যাগটা কিনে ফেলি। গাইজ এইখানে অন্তরা ঋতুর জন্য ব্যাগ খুঁজতেছে, কারণ ঋতু সবসময় অন্তরার পছন্দটাকে প্রেফার করে। দেখো তো এটা কেমন। ওয়াও, এটা সুন্দর। এটা গাইজ এখানে আরো অনেক অনেক ব্যাগ আছে, আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাচ্ছি। আর একটু দেখাও ঠিক বুঝছো। ও ঠিক, এই রেটটা নেই, রেটটা নেই, রেটটা অনেক সুন্দর। এটা তোমার কাছে ভালো লাগছে? আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঋতুর ফেভারিট কালার রেড। হ্যাঁ, এই কালার ব্যাগও ওর কাছে নাই, তো আমার মনে হয় এইটার থেকে এইটাই বেশি ভালো হবে, তাই না? হ্যাঁ, আমার মনে হচ্ছে রেডটা বেস্ট অপশন হবে। তাহলে আমরা এইটাই নিয়ে নিচ্ছি ঋতুর জন্য। গাইজ ঋতুর জন্য এই রেড কালার ব্যাগটাই নিয়ে নিচ্ছি। আশা করি গাইজ ঋতুর এটা অনেক বেশি পছন্দ হবে, কারণ এটা আমার পছন্দ হয়েছে। আমার পছন্দ মানে আমার বোনের পছন্দ। হ্যাপি হ্যাপি শপিং গাইজ, সবার শপিং করা ডান। এখন আমার শপিং করব অন্তরার টাকা দিয়ে। কেন? কারণ আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতেছি গাইজ, অন্তরার ক্রেডিট কার্ড দিয়ে আমার যা ইচ্ছা আমি তা কিনতে পারবো। সো এই সুযোগটা মিস করা যাবে না, হাতে সময় অনেক কম। চলো চলো দেখি গাইজ কি কিনা যায়। গাইজ আসছিলাম ডিজে শপে, এখান থেকে ভাবছিলাম কিছু একটা কিনবো, কিন্তু গাইজ আমার লাকটা পুরো খারাপ। দেখেন ডিজে শপ পুরো বন্ধ করে দিছে। গাইজ আমার কপাল তো খুবই ভালো, খুবই ভালো, কি আর বলবো আমি। কষ্ট গাইজ, কষ্ট পেলাম। গাইজ ফাইনালি একটা শপ খোলা পাইছি। আমার মনে হচ্ছে গাইজ আমি এইটার মধ্যে আমার যে ক্যামেরাগুলো লাগবে সেইটা পাবো। আজকে গাইজ আমি 2টা ক্যামেরা কিনবো অন্তরা টাকা দিয়ে। আর এটা বন্ধ হয়ে গেছে, চলো। কে বসে? বন্ধ হয়ে গেছে সব। আরে ভাই খোলা, আমি দেখতেছি। চোখে একটু সমস্যা হয়েছে? মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে। না আসো, মার্কেট বন্ধ। আসো, আসো, আসো। ওদিকে চলো। আসো 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 আসো। আমার গাইজ এদিকে কেন? ওদিকে। আপনি একটু দোয়া করেন আমার জন্য, যাতে আমি আমার পছন্দের 2টা ক্যামেরা পেয়ে যাই। আমার জন্য দোয়া করেন যে তোমার পকেট খালি না হয়। ওদিকে যাও। সমস্যা নেই, কি করতেছিস? আমি তোমাকে দোয়া করে দিব, তোমার পকেট ভরে যাবে। আসো। বুঝলাম না, তুমি কি ফ্যাট? मैं गरीब हूँ। চলো বড়লোক হয়ে যাবে, দোয়া করে দিবা। আসো। मैं गरीब हूँ। তুমি গরিব না, তুমি হচ্ছে বড়লোক প্রো ম্যাক্স। বিদেশে ঘুরলে কি কারো পকেটে টাকা থাকে বলেন? আমিও গরিব হয়ে গেছি, ও গরিব হয়ে গেছে। আসো আমার আসো, বলে আমার টাকা আছে। দুই গরিব এখন একসাথে শপিং করবো। আসো। গাইজ আমি এই ক্যামেরাটাই খুঁজতেছিলাম। এই আমার ক্যামেরা ধরছে কেন? সোল্ড আউট। কি সোল্ড আউট? এখানে নাই ক্যামেরা। ক্যামেরা তোমার হাতে, এই যে এই যে কিসের কই? তোমার হাতে ক্যামেরা। না, sold গাইজ out। আমি আরো একটা ক্যামেরা নিব, সেটা হচ্ছে DJI Pocket 4। এটা নতুন আসছে গাইজ, এটা খুবই খুবই ভালো। তুমি দরকার আছে এই যে আমার কাছে 3 আছে না, এটা তোমাকে আমি দিয়ে দিব। দরকার না না, এইটা লাগবে, আমার 4 লাগবে। গাইস এই ক্যামেরাটা বেসিক্যালি নিচ্ছি কারণ খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে আমরা একটা ভয়ঙ্কর জায়গায় যাব। ওই ভয়ঙ্কর জায়গায় গাইস এত বড় ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। এটা আমি জাস্ট বুকে ভাবে ফিট করে দিব আর চলে যাব। সেই ভয়ঙ্কর জায়গাটা কি তোমরা গেস করো? সেটা একটা ভৌতিক একটা জায়গা। হ্যাঁ। নেক্সট যেই দেশে যাচ্ছি সেই দেশে ও গাইস আমরা নেক্সট একটা জোস জায়গায় যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি সেটা এখন রিভিল করব না, ভেরি সুন। ভর্তি কইলে আমি নাই। কি বলে গাইস? গাইস দেখো অন্তরা কত ভালো, আমাকে 2 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এর আগে 5 লাখ টাকা দিয়ে কিনে দিয়েছি, তার আগেও 5 লাখ টাকা দিয়ে কিনে দিয়েছি। তখন আমি ভালো ছিলাম না? হ্যাঁ তখনও ভালো ছিলে তুমি, এখনো ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাইস ভালোই লাগতেছে, একসাথে 2টা ক্যামেরা পেয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি গাইস আমার শপিং কমপ্লিট। চলো তোমাকে এখন শপিং করে দিব। তোমার কি লাগবে বলো? আমি আর কি কিনবো, পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে গাইস। গাইস আমাদের আজকে শপিং করতে করতে অনেক লেট হয়ে গেছে, পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে। বাট টেনশন করো না, কালকে তোমাকে আমি এয়ারপোর্ট থেকে মেকআপ কিনে দিব। ওকে। খুশি? হ্যাঁ। সো চলো এখন বাসায় চলে যাই গাইজ। আমাদের বাসায় যাওয়ার পর অনেক কাজ, যেহেতু আমরা আজকে প্যাকিং কমপ্লিট করে ফেলবো, কালকে সকালেই মর্নিং আমাদের ফ্লাইট। সো তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে। চলো চলো। বাই দ্য ওয়ে গাইজ আজকে আমি তালহার জন্য একটা গিফট নিয়ে নিছি। ইতির বিয়েটা গাইজ এত দ্রুত হয়েছে যে আমি তালহাকে কোনো কিছু গিফটই করতে পারি নাই। সো ভাবলাম বিয়েতে তো গিফট দিতে পারি নাই, বাট আজকে এই গিফটটা দিয়ে দিই। আই হোপ গাইজ ওর এই গিফটটা পছন্দ হবে। চলো যে দেই, দেখি কেমন লাগে। চলো ওদের সারপ্রাইজ করে দেই। ওকে। তালহার জন্য গাইজ একটা গিফট নিয়ে আসছি, এখন তালহাকে আনবক্সিং করবে। কি বলে না বলে গাইজ একসাথে ট্রিপ দিলাম, আমি তো জানি না। গাইজ অনেক কষ্ট করে লুকাই লুকাই কিনছি। কি হতে পারে গেস করো? আমি তো কিছু বুঝতে আচ্ছা ওপেন করো ওপেন করো। গাইস তালহার এটা অনেক বেশি পছন্দ হবে আই গেস। ও মাই গড, এটা কি হইতে পারে? এই নাও। ও মাই গড গাইজ, এটা কি মার্শাল? গাইস তালহার এটা অনেক বেশি পছন্দ হয়েছিল, একদিন দেখছিল তো আমার মাথায় ছিল যেদিন যাবো যার একদিন আগে ওকে এটা গিফট করবো। থ্যাংক ইউ সো মাচ। চলো চলো এখন এটা আমরা আনবক্সিং করি। কেমনে কি ভাই, কখন নিলেন এটা? এটার জন্য গাইস আমার লিটারালি দৌড়ানো লাগছে, কারণ আমি লাস্ট 2 মিনিট আগে দোকানে গিয়ে পৌঁছাইছি। আমার সাথে সাথে দোকানের স্টাফরাও দৌড়িতে ছিল যাতে এটা আমি আজকে কিনতে পারি। এই দেখো
শরীর কাঁপতেছে লিটারালি। ওয়াও, গাইস জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর, আর এটা সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো। এটা দিয়ে আমি প্রতিদিন গান শুনবো। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। গাইজ দেখেন, ক্যামেরা কিনতে দেরি, তার এখানে আনবক্সিং করে টেস্ট করা দেরি নেই। গাইস আজকে আমি একসাথে দুইটা ক্যামেরা কিনছি, আর এই দুইটা ক্যামেরা গাইস অনেক বেশি জোস। দেখো ক্যামেরাটা ছোটই লিখেছে, এটা কিন্তু গাইস অনেক কাজের একটা জিনিস। দেখো কত ছোট একটা ক্যামেরা, এটার সাথে কত সুন্দর একটা লাইটও দিয়ে দিছে। সো আমি কিন্তু এখন অন্ধকারে চালিয়ে ইজিলি ব্লগও করতে পারবো। ওয়াও, কত বেশি জোস। আর এই ক্যামেরাটা গাইস মাত্র বের হয়েছে, মাত্র 2 দিন হয়েছে, আর আমি 2 দিনের মাথায় কিনে ফেলছি। গাইস এইখানে আমি আরো একটা ক্যামেরা নিচ্ছি। এই ক্যামেরাটা গাইস অনেক বেশি ছোট, তোমাদের দেখাই। দেখো গাইস ক্যামেরার সাইজটা দেখো কত ছোট একটা ক্যামেরা। বেসিক্যালি গাইস এই ক্যামেরাটা আমি নিয়েছি আমি যখন বিদেশে কোনো রাইডে উঠি বা কোনো ডিয়ারিং জায়গায় যাই, তখন গাইস আমি মোবাইলও নিতে পারি না, ক্যামেরাও নিতে পারি না, কারণ সব জায়গায় ওরা একদম রেস্ট্রিকশন দিয়ে রাখে, নেওয়া যাবে না। সো এইটা নেওয়ার কারণ হচ্ছে আমি এটা সিক্রেটলি নিয়ে নিব, রাইডে ওঠার সময় ভিডিও করবো, কেউ টেরও পাবে না, তোমাদের ব্লগেও দেখাইতে পারবো। ওয়াও, ক্যামেরাটা গাইস অনেক বেশি ছোট, আর এটা অনেক বেশি হেল্পফুল হবে আমাদের ব্লগের জন্য। গাইস দেখো এটার সাথে একটা বেল্টও দিয়ে দিছে, জাস্ট এভাবে নিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এই দেখো গাইস ক্যামেরা সেট, কেউ বুঝবেও না, লুকাই লুকাই ভিডিও করে ফেলবো। গাইস আজকে অন্তরাকে ভালোই কট দিলাম। কট খেয়ে কেমন লাগলো বলো? কট খেয়ে কারই ভালো লাগে, তোমার ভালো লাগে যে আমার ভালো লাগবে? গাইস দুইটা ক্যামেরা কিনছি। বেসিক্যালি গাইস আমরা আজকে অন্তরার চ্যানেলে করেছি সেইং ইয়েস টু মাই হাজবেন্ড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। এই ব্লগটা যারা যারা এখনো দেখোনি, আমি ভিডিওর কমেন্টে লিংক দিয়ে দিব, সবাই গিয়ে চ্যালেঞ্জটা দেখে এসো। গাইজ আমি চাইছিলাম সেই নিয়েস টু মাই ওয়াইফ করতে, আর ও করছে সেই নিয়েস টু মাই হাজবেন্ড। সো চলো এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের প্যাকিং গুলো কমপ্লিট করি, কারণ গাইস অনেক কাজ, এখন বেজে গিয়েছে রাতের 4টা। সো এখন তাড়াতাড়ি করে আমাদের প্যাকিং গুলো কমপ্লিট করতে হবে। চলো গাইজ এই হচ্ছে আমাদের রুমের অবস্থা, দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে। আল্লাহ গাইজ, রাকিব এবার এত পরিমাণে শপিং করছে, আর শপিং দিয়ে দেখেন রুমের কি অবস্থা বানায় রাখছে। আমি একা করছি, তুমি করো নাই? আমি এবার তোমার থেকে কমই শপিং করছি, বুঝছো? গাইজ আমার মাথা ঘুরাইতেছে এত কাজ দেখে, কাজ অনেক বেশি, সময় অনেক কম। সো এখন এই কম সময়ের মধ্যে আমার সব কাজ শেষ করতে হবে। ফাইনালি গাইজ আমার লাগেজ প্যাকিং কমপ্লিট। আমি গাইজ বাংলাদেশে যাওয়ার জন্য ফুললি রেডি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে চলে যাবো এয়ারপোর্টে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল ঘুম থেকে উঠে গাইজ রেডি হয়ে নিলাম। ফাইনালি গাইজ আজকে আমরা বাংলাদেশ ব্যাক করতেছি, অনেক বেশি খুশি লাগতেছে, কারণ দীর্ঘ 1 মাস পর বাসায় যাচ্ছি, ফ্যামিলির সবার সাথে দেখা হবে আজকে ফাইনালি। কেমন লাগতেছে তোমার? ফাইনালি আজকে আমরা বাংলাদেশ ব্যাক করতেছি। গাইজ ফার্স্ট অফ অল আমার অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ আমাদের এবারে ট্রিপটা ছিল 1 মাসের, আর এই 1 মাস এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল টেরই পেলাম না। আর তার পাশাপাশি অনেক বেশি ভালো লাগতেছে, কারণ ফাইনালি 1 মাস পর ফ্যামিলির সাথে দেখা হবে। ফাইনালি গাইস এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব, চলো। গাইস দুঃখের কথা কি বলবো, আমাদের প্লেন ছেড়ে দিবে আর মাত্র 20 মিনিট বাকি আছে। দৌড়াও, অন্তরা শপিং বাকি ছিল, আজকে আমরা শপিং করতে পারি নাই। নেক্সট ট্রিপে সব দোষ তোমার। নেক্সট ট্রিপে গাইস কেমনে দেরি হয়ে গেছে, নিজেরাও টের পাইনি, তাড়াতাড়ি প্লেন ছেড়ে দিল। দৌড়াও বাসে চলে দৌড়াও। ফাইনালি গাইজ দীর্ঘ 8 ঘন্টার জার্নি করে আমরা বাংলাদেশ চলে আসছি। মাত্র গাইজ এয়ারপোর্ট থেকে বের হলাম, আর আজকে আমাদের নিতে আসছে রবিন মামা আর এখানে আব্বু। ফাইনালি গাইজ দীর্ঘ 1 মাসের জার্নি শেষ করে অবশেষে চলে আসলাম গাইজ বাসায় এসে গাইজ এত পরিমাণে শান্তি লাগতেছে, তোমাদের বলে বুঝতে পারবো না। বিদেশে গাইজ যতই ঘুরি, বাসার মতো শান্তি আসলে কোথাও কাজ করে না। গাইজ এই রুমটাকে অনেক বেশি মিস করছি এতদিন। ফাইনালি গাইজ চলে আসলাম বাসায়। গাইজ এখন আমি শিরোর সাথে দেখা করব। শিরো আমার ভয়েস শোনার পর থেকে পাগল হয়ে গেছে, গেটের বাইরেই আছে। সো শিরো তুমি কি দেখা করবে আমার সাথে? গাইস দেখো কি করতেছে, পুরো গেট ভেঙে ফেলতেছে। আসো শিরো তোমাকে অনেক বেশি মিস করছি বেবি। কি শিরো কি আসো শিরো আমার কাছে আসো, আমার কাছে আসো শিরো।
গাইস শিরোকে এতদিন অনেক বেশি মিস করছি, ফাইনালি গাইস অনেক দিন পর শিরোর দেখা পাইলাম। শিরো তোমার চুলগুলো তো অনেক বড় হয়ে গিয়েছে শিরো। তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ও শিরো, গাইস শিরোকে এত বেশি মিস করছি আমি জানি গাইস, শিরো আমাকে অনেক বেশি মিস করছে, তাই না শিরো? এই জন্যই তো খুশি হয়ে গেছে, দেখুন আমরা আসছি। আর শিরো যাবা বিদেশ, যাবা বিদেশ? আমি চলে যাই বিদেশ, আবার চলে যাই। চলে গেলাম। গাইস শিরো আজকে আর আমার পিছা ছাড়বে না, আমি যেখানে যাচ্ছি দেখেন আমার সাথে সাথে আসতে। শিরো আমি কি আবার চলে যাব? চলে গেলাম। গাইস শিরোর সাথে তো দেখা হয়ে গেল, এখন দেখা করার পালা হচ্ছে টিম রাকিব হোসেনের সাথে। গাইস আজকে আমি আমার টিমমেটদের সাথে দেখা করব দীর্ঘ 1 মাস পরে। আমি জানি গাইস আমার মতো আপনারা সবাই ওয়েট করতেছেন সবার দেখা পাওয়ার জন্য, সো চলেন এখন আমরা টিম রাকিব হোসেনের সাথে দেখা করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আমি অনেক বেশি মিস করছি। তুমি কে? তোমাকে চিনতেছে না, বাট আমাকে চিনলো। আমাকে চেনা যাচ্ছে তো গাইস? হ্যাঁ তোমাকে চেনা যাচ্ছে। আরে এটা হচ্ছে তোমার ভাইয়া আর তোমার মামা, তোমার মামা। শিরো মারো ওদের। গাইস মাত্র 1 মাসই থেকে আমাকে ভুলে গেছে, আমাকে চেনা যাচ্ছে না কেন? এই যে তোমার চুল দাড়ি সব বড় হয়ে গেছে এই মুখটা কালা। হ্যাঁ গাইস আমি এই কয়দিন অনেক কষ্ট করে ব্লগ করছি, রোদে পুরো ব্লগ করছি, এই জন্য গাইস দেখেন আমি কি কালো হয়ে গেছি। আমার হাত দেখেন কত কালো, তোমার পাটা দেখাও। ওর পাটা গাইস জীবনের থেকেও কালো হয়ে গেছে। এই দেখেন আমার হাত দেখেন, জীবন কালো হয়ে গেছে গাইস। গাইস আমরা রোদে পুরো অনেক ব্লগ বানাইছি, তোমাদেরকে অনেক মিস করছি। তোমাদেরও যাওয়া উচিত ছিল জানো। আমাদের জীবনের প্রথমবার হাত পা ঠিক আছে, দেখেন গাইস। দেখো তোমাকে সাদা আমি, দেখো তুমি। আমরা কালো হয়ে গেছি আর ওরা চকচক করতেছে সবাই। ভাই ঋতুকে দেখো কত ফর্সা আর ওরা কত কালা। আমি জন্মগতই ফর্সা। তা আমি কি জন্মগত কালা? আমিও তো ফর্সা। ফুল দাও থ্যাংক ইউ গাইস। জয় আমাকে ফুল দিয়েছে, এই জন্য জয়কে আমি গিফট দিব। হ্যাঁ, না আমি ফুল দিছি, আমি দিছি, আমরা তিনজন দিছি। বাই দ্য ওয়ে গাইস আমি তো মেন কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি, ওরা তো পুরো 1 মাসের ছুটিতে ছিল। চলেন সবাইকে জিজ্ঞাসা করি ছুটি কেমন কাটলো। গাইস ফার্স্টে আমরা ঋতুকে জিজ্ঞাসা করব, তোমার 1 মাসের ছুটি কেমন কাটলো? অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তুমি যদি আরো 1 মাস ছুটি দিতে তাহলে আরো ভালো হইতো। কি বলো তুমি? আমি তো তোমাদের সবাইকে অনেক বেশি মিস করছি। আমাকে মিস করি নাই। কি বলতেছে এসব? আমরা খুব ভালো ছিলাম, দেখো না খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছি। আমি জানি গাইস ওরাও সবাই অনেক বেশি মিস করছে, তাই না বলো? ব্লগ অনেক মিস করছো না? হ্যাঁ একটু মিস করছি। অনেক বোরিং লাগছে না বলো? না, না গাইস বোরিং, অনেক বোরিং লাগছে। ওদের লাইফটা এতটা বোরিং ছিল যে ওরা কি করবে নিজেরাও জানতো না। না আমরা সারাদিন খাইছি ঘুমাইছি মোটা হইছি, দেখতেছো না অনেক খুশি ছিলাম আমরা। মোটা হইলে তারা পচা লাগে দেখতে। তো কি হইছে যে আবার কাজ করতে এই যে ও এসে পড়ছে, ওর নাকি একটু ভালো লাগে নাই, ওই যে ওর গাইস একটু ভালো লাগে নাই বলতেছে। আসো শিরো তোমার ভালো লাগছে 1 মাসের ছুটি? হ্যাঁ দেখছ আমার দিকে বলছে হ্যাঁ ভালো লাগছে। গাইস এখন ওদের দুইজনকে জিজ্ঞাসা করি। ফার্স্টে আমি জিজ্ঞাসা করব জীবনকে। জীবন তোর 1 মাসের ছুটি কেমন কাটলো? মামা আমার 1 মাসের ছুটি এত বেশি ভালো কাটছে, এত বেশি বলার বাইরে, আমি তোমাকে বলতে পারবো না। কত বড় মিথ্যুক, প্রতিদিন আমার ফোন দিয়ে কান্নাকাটি করতো, ওর নাকি অনেক বোরিং লাগে, এখন বলে অনেক ভালো লাগছে। এটা boring। আচ্ছা ঠিক আছে তোর 1 মাসের ছুটি ভালো লাগছে না, আমি তোকে এখন 2 মাসের ছুটি দিচ্ছি, কারণ নেক্সট আমরা একটা কান্ট্রিতে যাচ্ছি, এখানে আমরা 2 মাস থাকবো আর তুই বাসায় থাকিস। কে বলছে 1 মাসে আমি তোমাদের এত বেশি মিস করছি মামা? তোর সাথে আমি আর কথাই বলবো না। না, না। এখন তুই বল, তোকে তো আমি 1 মাস ছুটি দিয়ে গেলাম, তুই 1 মাস কি করছিস? কাজে লাগাইতে পারছিস টাইমটা? মামা খুঁজতে তো আমার দিন চলে গেছে, কিছুই পাইনি আমি। কিছু পাস নাই মানে বুঝলাম না। তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তুমি ভুলে গেছো? কাজ তো তোর ছিল, তুই বলছিলি আমি আস্তে আস্তে তুই বউ রেডি করে রাখবি, আইসা বিয়ে করাই দিব। আরে তোমাকে বলছি সাইলেন্ট জায়গা খুঁজে নিয়ে আসতে। থাইল্যান্ডে বিয়ে করবি? 2টা বিয়ে করবো, ভুলে গেছো বাবা? একটা কাজ দিছি এটা করতে পারো না তুমি, তোমার সাথে কোনো কথাই না। আমি তো তোর সাথে কথা বলবো না, আমি চল বলবো। তো ঠিকঠাক আগে। গাইস আমি বুঝলাম না, মামার এতদিন পর থাইল্যান্ড থেকে আসছে আর এখন আমাদেরকে কোনো গিফটই দেয় নাই। আরে ভাই গিফট দিবে বললে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে কি সুন্দর ভাবে বসেছিলাম। ওইটাই তো, চলো এখন আমাদের গিফট নিতেই হবে। চলো চলো আমাদের গিফট কোথায়? গিফট কোথায় আমাদের? ওয়েট গিফট কিসের গিফট? আমরা ছুটি, আমাদের ছুটির গিফট কোথায়? আমরা তো বলেছি না। ছুটি দেখেছিস তোরা আমাকে গিফট দেবে, আমি বাংলাদেশ আসছি, গিফট কই? আমার গিফট কই? তুমি তো থাইল্যান্ডে ছিলা, থাইল্যান্ড থেকে আমাদের জন্য গিফট আনবো না? ভাই থাইল্যান্ডে এবার আমরা এত এনজয় করছি, এত শপিং করছি, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে তোদের জন্য কোনো শপিং করি নাই, আমি আমার নিজের জন্য শপিং করছি। কোথায় শপিং করছো? শপিং কে করবে? আমরা যাই নাই। তোরা যাস না কেন? তোদের দোষ, নেক্সট টাইম যখন যাবি তখন তোদের শপিং করে দিব। ভাবছিলাম তুমি আমাদের জন্য শপিং করে নিয়ে আসবা, তুমি এত খারাপ এটা তো জানতাম না। তাহলে এখন চাই না নাও? আচ্ছা তোমার শপিং ব্যাগ কোথায় এটা বলো? একদম আমার কোনো শপিং ব্যাগ নাই। এই বাবা ব্যাগ দাও। আমরা দেখো নতুন এই দেখো আমি নতুন লাগেজ কিনছি, লাগেজ এই নতুন লাগে নতুন জিনিস আছে আমার। না। চলো ছাড়ো, এতে কি কি আছে আমরা দেখি। আচ্ছা
ওয়েট হ্যাঁ। টানাটানি করার কোনো দরকার আছে না তোমাদের জন্য তো আমি এমন কিছু আনি নাই সরো। এই দাও, 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 যা আছে এটা নিয়ে দাও। ওটা যা আছে আমরা তাই নিয়ে নিই। যা কিছু ওখান থেকে আমরা ভাগাভাগি করে নিয়ে নিব। ছেলেদের জামা কাপড় তুই কেমনে পরবি? আমি করতে পারবো। না 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 আরে চুপ 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 চুপ। তুমি না বলছো আমাকে গিফট দিবা? হ্যাঁ। আচ্ছা আমি কখন বলছি তোকে আমি গিফট দিব? তোকে কখন বলছি? এটাকে বললো? আমি সব সময় জানি আমাদের জন্য তুমি গিফট নিয়ে আসো। কিন্তু গাইস এবার আমি সত্যি কোনো গিফটই আনতে পারি নাই। তোমাকে ভালো ভাবছিলাম মামা, বউ আনলা না গিফট আনলা? আমার তুই আমাকে খারাপ ভাবছিলি, আমি খারাপই। গাইস আমি আসলে গিফট আনছি কিন্তু জয়কে দিব না। আমি এটা ট্রাই মারছি যে তুমি আমাদের জন্য ওই ক্যামেরা শোনো তোমাদের জন্য আমি পুরো 1 লাগেজ গিফট নিয়ে আসছি বুঝছো? সত্যি? সত্যি। কিন্তু শোনো আমি তো মাত্র অনেক জার্নি করে আসছি না, 10 ঘন্টা জার্নি করে আসছি। আমি কালকে মর্নিং এ লাগেজটা করে তোমাদের সবাইকে বুঝাই দিব গিফট, ওকে? গিফট দিতে কতক্ষণ লাগে এখন দিয়ে দাও। শোনো আমি গিফট দিব, আমার তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আমার শুধুমাত্র রেডি হইতে হবে না। দেখো এখন আমাকে দেখতে কত বাজে লাগতেছে। ফর্সা হয়ে যাবে না? ফর্সা হবে না কিন্তু পাগলের মতো তো লাগতেছে। দেখো চুল দাড়ি পুরো নষ্ট হয়ে আছে না একেবারে। হ্যাঁ। সো আমি একটু নিজেকে সুন্দর মতো পরিপাটি করব, তারপর তোমাদেরকে গিফট দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকাল পর্যন্ত কিন্তু। ওকে তোমাদের গিফট কালকে সকালে পেয়ে যাবা। ঠিক আছে। ওকে তাহলে আমরা চলে যাই, বাই। বাই। বুঝলাম না ভাই, গিফটের জন্য আসলা সাথে সাথে চলে গেল। গাইস কালকে থেকে আমরা আজকে পর্যন্ত একবারে সারা দিন না খাওয়া কোনো কিছুই খেতে পারি নাই গাইস। সকালে ভাবছিলাম যে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করতে পারি নাই, লেট হয়ে গেছে, গাড়ি চলে আসছে। দেন ভাবছিলাম এয়ারপোর্টে গিয়ে লাঞ্চ করবো গাইস, এয়ারপোর্টে লাঞ্চ করতে পারি নাই, লেট হয়ে গেছে। এখন ডাইরেক্ট চলে আসছি বাংলাদেশে। অলমোস্ট গাইস 18 থেকে 19 ঘন্টা ধরে আমরা একেবারেই না খাওয়া। ইভেন আমরা ঘুমাইতে পারি নাই গাইস। ও আমার মাথা ঘুরে দিছে গাইস। সেম। সো এখন যে আম্মুর হাতের গরুর মাংস খাবো, আম্মু আমাদের জন্য গরুর মাংস রান্না করছে। চলো তাড়াতাড়ি করে চলো। একটু পেটটা ঠান্ডা করে আসি গাইস। গাইস ফাইনালি 1 মাস পর আম্মুর হাতের গরুর মাংস খাবো। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, কারণ বাইরে যতই খাই আম্মুর হাতের মতো গরুর মাংসের মজা কোনোটাই টেস্ট হয় না। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে গাইস, অনেক মজা। সারাদিন যেভাবে না খেয়েছিলাম গাইস, অনেক মজা লাগতেছে। এখন পেট ভরে খাবো আমরা। গাইস দেখতে দেখতে আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো আমি আজকের ব্লগটা গাইস এখানে শেষ করে দিচ্ছি, কারণ দীর্ঘ 1 মাস গাইস আমরা অনেক কাজ করছি, অনেক টায়ার্ড। আর আজকে তো গাইস অনেক জার্নি করছি, পুরো বডি গাইস পেইন করতেছে, মাথা ব্যথা গাইস, কথাও বলতে পারতেছি না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস আমি টিম রাকিব হোসেনকে গিফট দিব, যেগুলো তাদের জন্য আমি বিদেশ থেকে কিনে নিয়ে আসছি। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।